একটা ইনসিডেন্ট আমার সঙ্গে ঘটেছিল চিলেকোঠার ছাদ। প্রতিদিনকার মতো আমি আফটার প্যাক আপ প্রতিদিন আমি ছাদে গিয়ে কিছুটা সময় কাটাই নিজের সঙ্গে। আমার ল্যাপটপ থাকে, আমার হেডফোন থাকে, আর সঙ্গে থাকে আমার পেট হ্যাপি, যে আর এই পৃথিবীতে নেই, কিন্তু ও তখন আমার সঙ্গে থাকতো প্রতিদিন রাতে। তো হ্যাপি কি করে, যাদের বাড়িতে পেট আছে তারা অবশ্যই আমার সঙ্গে রিলেট করতে পারবে। হ্যাপি প্রতিদিন এসে আমার গায়ের উপরে ঝাঁপিয়ে পড়ে, আমাকে অনেক আদর করে, নিজে থেকেই এসে আদর করে দেয়, আদর খায়, ওর মাথায় হাত বুলিয়ে দিলাম, একটু গলায় আদর করে দিলাম। সেদিনকে অদ্ভুত ভাবে ও আমার কাছে আসছিল না, ও একটুখানি দূরেই বসেছিল। আমি এরকম ভাবে বসেছিলাম ল্যাপটপে কানে হেডফোনস দিয়ে, আর ও একটু দূরে বসেছিল। তো আমি ভাবলাম দূরে বসে আছে, আমি গিয়ে আদর করে দিই। তো আমি একটু ওকে কাছে এরকম এরকম করছি, একটু আদর করছি, একটু মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, কিন্তু আমার কাছে আসছে ভালো। আমি ওখানে টাইম স্পেন্ড করলাম কিছুক্ষণ, আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা মতন আমি ওখানে থাকলাম। থাকার পরে আমি নিচে চলে আসি। কাটতো সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম। সকালবেলা ঘুম থেকে যখন উঠেছি, প্রতিদিন কি হয়, এই যে আমি ছাদে যাই, হ্যাপিও আমার সঙ্গে ছাদে যেত, এবং যখন নামি নিচে তখন হ্যাপি এসে আমার মাকে ভীষণ বিরক্ত করতো, যে খাটে তুলে নাও, বা ঘুম ভাঙিয়ে দিত, যে ও এসেছে আর কি, ওকে অ্যাটেনশন দাও, ও ঘুমোবে, এ করবে। তো আমি যখন ঘুম থেকে উঠি সেদিনকে সকালবেলা, মা আমাকে হাসতে হাসতে বলে, কিরে কেমন হ্যাপিকে জব্দ করেছি বল। আমি বললাম কেন? প্রতিদিন রাত্রিবেলা করে ছাদে গিয়ে তোর সাথে থাকে, আর প্রতিদিন এসে আমার ঘুমটা ভাঙায়, আমাকে কত ভোরবেলা উঠতে হয় বলতো। আমি একটা কাজ করেছি, আমি কালকের একদম তুই ছাদে যাওয়ার পরে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছি, যাতে হ্যাপি আর বেরোতেই না হয়। এবার মায়ের ঘরে হ্যাপি শোয় আর আমার ঘরে আমি শুই। আমি 2 মিনিটের জন্য ভাবলাম যে, মানে কালকে রাতে আমি হ্যাপিকে আদর করলাম, তাহলে তুমি বাড়িতে মানে দরজাটা বন্ধ করে হ্যাপি, তাহলে আমার পাশে কালকে রাতে কে ছিল? এই কোয়েশ্চেনটা আমার পরিবারের সবারই এখনো একটা কোয়েশ্চেন মার্ক, যে সেদিনকে তাহলে হ্যাপি যদি ঘরের মধ্যে ঘুমিয়ে থাকে, তাহলে আমার পাশে সেদিনকে রাত্রিবেলা কে ছিল?